বলেছিলাম না তোমাদের সাথে একবারে রিসেপশনের ব্লগ নিয়ে হাজির হবে। তো এই যে আমি এখন রিসেপশনে যাওয়ার জন্য সুন্দর করে সেজে নিয়েছি। চুলে যে সুন্দর করে দুটো গোলাপ আর জিপসি লাগিয়েছি সেটা একবার দেখিয়ে দিলাম। তারপরে আবার কি চেনা পথ ধরে এগিয়ে যাওয়া। আমাদের এই বুনির কিন্তু এখানেই বিয়ে হয়েছে, একদম আমাদের বাড়ির কাছেই। যে জায়গায় বিয়ে হয়েছে সেই রাস্তার উপর দিয়ে আমাদের প্রায়শই যাওয়া আসা হয়। বাবান কিন্তু ওই রাস্তার উপর দিয়েই গিটার ক্লাসে যায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই রাস্তাগুলো দেখলেই চিনতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা চলে এসেছি। আর আমরা বাড়িতে না একবারে লজে যাব, কারণ অনুষ্ঠানটা লজে হচ্ছে। তো প্রথমে আমরা একটা ভুল লোকেশনে চলে গেছিলাম, ভাবছিলাম সেই লজটাই হবে, কিন্তু না, পরে জানতে পারলাম ভাগীরথী লজে হবে। আর এই যে কনেযাত্রী বাস কিন্তু চলে এসছে, আর আমরা কনেযাত্রীদের সঙ্গেই ঢুকেছি, কারণ আমরাও তো কনেযাত্রী। যাই হোক, বাইরে থেকে এই লজটা কত সুন্দর লাগছে দেখো। আমার কিন্তু এই নিয়ে 3বার হলো এই লজে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আসা। বাকি কন্যাযাত্রীদের সাথে আমরা তত্ত্ব হাতে করে ঢুকেছি, আর এখানে একে একে সবাই তত্ত্বগুলো রাখছিল, আর ওই দিদি ভালো করে তত্ত্বগুলোকে সাজিয়ে দিচ্ছিল। আর সৌমেন কিন্তু ফলের ঝুড়ির তত্ত্ব নিয়ে এসেছিল। যাই হোক, তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। এর মধ্যে কিন্তু আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল, আর টিফিন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে তত্ত্বগুলো একবার সুন্দর করে আমি দেখিয়ে দিলাম। আর ওই সাইডে দেখো দুটো পুচকেকে বিয়ে বাড়িতে ওরা যা আনন্দ করেছে, এখানে এসে দুজনকে পেয়ে আবার কিন্তু খুব খুশি। দেখো, আমরা অন্য জায়গায় বসেছিলাম, কিন্তু বাবান ওর বন্ধুর সাথেই বসবে, আর ওর বন্ধুও কিন্তু বাবানের সাথে বসে বসে দেখো কত খুশ মেজাজে গল্প করছে আর টিফিন খাচ্ছে। যাই হোক, ওখানে টিফিন খাওয়ার পর আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের কনেকে রাখা হয়েছিল। তারপরে এখানে সুন্দর করে সব ছবি টবি তুলে নিয়েছি। এবার কিন্তু আমরা চলে এসেছি স্টার্টারের দিকে, কারণ এখানে অনেকগুলো স্টল আছে। তো ভেজ পকোড়া প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি এখানে মকটেলগুলো ছিল। তো যে যা পছন্দ মতো ড্রিঙ্ক দিয়ে সেটা খাচ্ছে। তারপরে কিন্তু ফুচকাও ছিল, আর এর সাথে ছিল কফি। তো ফুচকা কফি এই দুটো খাইনি, আমি অনেকটা করে না ভেজ পকোড়া খেয়েছি, কারণ পকোড়াটা হেভি ছিল। এখন কিন্তু চলে এসেছি আমরা মেন কোর্সের দিকে, আর আজকে মেনু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বেশ ভালোই মেনু ছিল। আর আমরা কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, মানে প্রায় 11টা পেরিয়ে গেছিলো বলে সেরকম কিছুই খেতে পারিনি। আমি শুধু এখানে মিক্স ভেজ আর পোলাও খেয়েছি, স্টার্টারে অল্প স্বল্প কিছু খেয়েছি। বাবানেরও সেম অবস্থা, কেউ সেরকম বেশি কিছুই খেতে পারেনি। তো সবাইকে ওখানে টাটা জানিয়ে সবার সাথে দেখা করে কিন্তু এখন বাড়ি পথে রওনা দিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে 12টা 10। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। রাধে রাধে।